আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাওয়ারের এই ভিডিওতে আমরা কোনো দামি বাইক দেখাইতেছি না। প্রত্যেকটা ভিডিওতে আমরা দামি দামি বাইক দেখাই দেখে আপনারা বলেন যে ভাই একটু বাজেটের মধ্যে বাইক দেখান। আর আরেকটা ব্যাপার সেটা হলো যে আপনি এই বাইক কি কিনেন সাওয়ারি থেকে কিনেন, এইটার জন্য এই ভিডিওটা না। এই ভিডিওটা মূলত আমি আপনাদের সাথে জাস্ট আমার ওপিনিয়নটা শেয়ার করব অ্যান্ড এই দুইটা বাইক সম্পর্কে একটু কথাবার্তা বলবো। দুইটা দুই রকমের বাইক। একটা হিরো এক্সট্রিম 125 আর, যেটা মোটামুটি ইয়ং জেনারেশনের মাঝে হুট করে পপুলার হয়েছে। অ্যান্ড আরেকটা SP 125 এর বড় ভাই হন্ডা SP 160। ওকে, সো ভিডিও শুরুর আগে লোকমান ভাইয়ের ওপিনিয়ন শুনি। ভাই, হন্ডা SP 160 নাকি হিরো এক্সট্রিম 125 আর? অলওয়েজ হিরো এক্সট্রিম। অলওয়েজ হিরো এক্সট্রিম। আপনার বাকি দিয়ে পাবো, আপনি এটা যে টাকা দিয়ে নিতেছি তার সাথে আরো আমার টাকা বাঁচবে। তার সাথে আমি যদি আর একটু কম বাজেটের ভিতরে লুকের দিক দিয়ে দেখি তাহলে আমি হিরো এক্সট্রিম অবশ্যই নিব। ওকে, সো লোকমান ভাই বলছে হিরো এক্সট্রিম 125 আর বাইকটা নেওয়ার জন্য যে আর পয়েন্ট আছে ওগুলা বলছে। অ্যান্ড আমি দুইটা বাইকের ব্যাপারেই বলবো, দেন আপনার যেটা পছন্দ হয় ওইটা নেবেন। এইটা রিসেন্টলি লঞ্চ হয় না, এটা বেশ অনেক টাইম ধরে লঞ্চ হয়েছে। আমাদের পাশের দেশেও এটা যেরকম মার্কেট পাইছে, আমাদের দেশেও বেশ ভালোভাবেই সাড়া পাইছে। এটার রিজনটা বলতে পারেন, এইটার মানে ব্র্যান্ড নিউ প্রাইস 1,71,000 টাকা। 1,71,000 টাকায় আপনি ABS পাইতেছেন, FI পাইতেছেন, এত সুন্দর একটা লুক পাইতেছেন, দেখতেই অ্যাগ্রেসিভ লাগতেছে। আবার আরেকটা জিনিস সেটা হলো যে এই সুন্দর একটা মিটার পাইতেছেন। মানে এত কিছু একসাথে আপনি পাইতেছেন 1,71,000 টাকা। এইটার যে টায়ার সাইজ আছে, এটার সামনে 90/90 সেকশনের টায়ার, পেছনে আছে 120/80 সেকশনের টায়ার, যেটা আসলে যদি 130 হইতো তাহলে মনে হয় বেটার হইতো। অ্যান্ড পেছনে ড্রাম ব্রেক দেওয়া, সামনে যদিও ABS দিছে। হ্যাঁ, এই বাজেটে ভাই এটা মোর দেন এনাফ। হন্ডা যেটা নিয়ে আসছে, হন্ডারও এটা লেটেস্ট কিছু না আমি বলবো, মোটামুটি অনেক টাইম হয়ে গেছে। হন্ডা SP 160 আনছে। এইটা হলো 125 এর সাকসেসর ভার্সন বলতে পারেন। হন্ডা SP 125 কিন্তু 125cc সেগমেন্টে এখনও রাজত্ব করে, এখনও কিং। ওইটারে এখনও মনে হয় না এই হিরো এক্সট্রিম বিট করতে পারছে। এইটার কিছু রিজন আমি বলি, সেটা হলো যে এইটার যেই অ্যাগ্রেসিভ লুক আছে, এইটা ইয়ং জেনারেশনের অবশ্যই পছন্দ। তবে 125cc বাইকগুলা এক্স্যাক্টলি চালায় যারা মানে একটু ম্যাচিউরড মানুষজন, তাদের কাছে কিন্তু আসলে খুব অ্যাগ্রেসিভ লুকটা প্রেফারেবল না। তারা আসলে তাদের প্রয়োজনের ব্যাপারটা চিন্তা করে। তারা চিন্তা করে আমি ভালো মাইলেজ, ভালো কমফোর্ট অ্যান্ড ভালো লঞ্জিভিটি পাবো কোন বাইকটাতে। তারা ওইটাতে মানে স্টিক থাকে। অ্যান্ড পরে দেখা যায় যে হন্ডা SP 125 তারা প্রেফার করে। অ্যান্ড হন্ডা SP 125-এরই এই বড় ভার্সনটা আনা হয়েছে জাস্ট এটার পাওয়ারটা বাড়ায়। আর আরও কিছু ফিচার অ্যাড করা হয়েছে, যেমন ABS অ্যাড করা হয়েছে, FI অ্যাড করা হয়েছে, নতুন মিটার দেওয়া হয়েছে। যদিও মিটার এখন SP 125-এও দেওয়া হয়েছে, বাট হ্যাঁ, SP 125 অনেকে অনেক লং রুটে জার্নি করে, তাদের জন্য 125cc থেকে 150cc অ্যাটলিস্ট প্রেফারেবল। তাদের জন্য SP 160। SP 160 বাইকটা 2,25,000 টাকা হলে আপনি ব্র্যান্ড নিউ কিনতে পারবেন হন্ডা অফিসিয়াল শোরুম থেকে, লাইক হন্ডা সেলস পয়েন্ট। আচ্ছা, তো এটার মধ্যে আপনি কী পাইতেছেন? তো ফার্স্ট অফ অল যেটা পাইতেছেন সেটা হলো আপনি একটা কমফোর্টেবল রাইড পাচ্ছেন। অ্যান্ড এর পাশাপাশি পাওয়ারফুল একটা ইঞ্জিন পাইতেছেন, যে এটা থেকে 14 নিউটন মিটার অফ টর্ক এটা প্রোডাকশন করতে পারে, যার কারণে আপনি হাইওয়েতে খুব বড় সড়ো যে গাড়িগুলো আছে ওগুলো ওভারটেকিংয়ের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পাবেন। আর ওইটার কিন্তু ভাই টর্ক মোটামুটি কমই বলতে পারবো। এটার টর্ক সম্ভবত 11 নিউটন মিটারের আশেপাশে। যাই হোক, এটা 125cc-র। এটা নিয়ে কথা বলতেছি না, এটা নিয়ে কথা বলতেছি ABS। হ্যাঁ, ABS খুবই জরুরি, এখন ABS সব বাইকে প্রোভাইড করা হয়। এর পাশাপাশি এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100/17 সেকশনের টায়ার, আর পেছনে ইউজ করা হয়েছে MRF-এর 130/70/17 সেকশনের টায়ার। সো টায়ার কিন্তু জোস, মোটামুটি হোয়াইট বলবো, পেছনে হোয়াইট টায়ার ইউজ করা হয়েছে। এটা একটা গুড জিনিস ছিল। অ্যান্ড সাসপেনশনটাও বেশ কমফোর্টেবল। যারা এটা একবার টেস্ট রাইড দিছে তারা জানে এটা কমফোর্টেবল একটা বাইক। অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হলো হন্ডার PGM-FI। হ্যাঁ, PGM-FI এর কারণে অ্যান্ড এইটার মাইলেজটা কিন্তু খুবই ভালো আসে। অ্যান্ড 2,25,000 টাকা বাজেটে আশা করি একটা ভালো প্যাকেজ হন্ডা SP 160 বাইকটা। সো আপনার বাজেট এবং আপনার নিড এবং আপনি কোন টাইপের বাইক প্রেফার করেন, আপনার সাথে কোনটা যায়, ওইটা অনুযায়ী আপনার বাইক সিলেক্ট করা উচিত কেনার আগে।
অ্যান্ড হ্যাঁ, সব টাইপের বাইকই হয়, মানে প্রত্যেকটা বাইকেরই ভালো দিক থাকে, প্রত্যেকটা বাইকেরই খারাপ দিক থাকে, এইটাই স্বাভাবিক। সো দিন শেষে আসলে প্রত্যেকটা বাইকের যে ভালো দিকগুলো আছে সেটা যদি হচ্ছে আপনার নিডের সাথে মিলে, তাহলে ওই বাইকটা আপনার জন্য একটা পারফেক্ট বাইক হবে। 2 লাখ টাকার আশেপাশে আপনি কোন বাইকটা প্রেফার করেন সেটা জানিয়ে যেতে পারেন কমেন্ট সেকশনে। আসসালামু আলাইকুম।